ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ। 2026-এ একটাই স্লোগানের উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে, সেটা হচ্ছে নো ভোট টু। সবাই মিলে একসাথে বলবো নো ভোট টু মমতা, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এই স্লোগানের উপরে দাঁড়িয়ে 2026-এ আমাদের নির্বাচনটা করতে হবে। যারা বামপন্থী মানুষজন রয়েছেন, ব্যারাকপুরে দীর্ঘদিন ধরে বহু বামপন্থী মানুষজন আছেন। আমি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী তরিৎ পোদ্দার মহাশয়, তিনি অত্যন্ত বরিষ্ঠ একজন মানুষ। আমি আজকের মঞ্চ থেকে সেই সমস্ত বামপন্থীদের বরিষ্ঠ যারা নেতৃবৃন্দ আছেন, আমি তরিৎ বাবুকে দিয়ে নয় শুরু করলাম। আপনারা উদ্যোগ নিন, আপনারা দলের মধ্যে বোঝান যে আমাদের কতগুলো পার্টি অফিস ভেঙেছে, আপনাদের কতগুলো কমরেডরা মার খেয়েছে। এর যদি যোগ্য জবাব চান, দলের মধ্যে বলুন, দলের মধ্যে আওয়াজ তুলুন। স্লোগানটা নো ভোট টু বিজেপি যেন না হয়, স্লোগানটা যেন হয় নো ভোট টু মমতা। তরিৎ পোদ্দার থেকে শুরু করে সিপিএম এর তামাম বরিষ্ঠ নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান, আপনারা উদ্যোগী হন। সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, কংগ্রেস দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, তাদের সাধারণ কর্মী সমর্থক বরিষ্ঠ নেতৃবৃন্দ সবার কাছে আমাদের আহ্বান, আপনারা উদ্যোগী হন। এই পশ্চিমবঙ্গ এভাবে চলতে পারে না। পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখাতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার যে রাজ্যে আছে, সেই রাজ্যের উন্নয়ন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের কথা ভেবে আমাদের এই রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এবং দ্যাট ইজ দি নিড অফ দি আওয়ার। এটা সময়ের ডাক। পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা আমরা দেখেছি এবং সরকারের তার পরিপ্রেক্ষিতে সরকারের ভূমিকা আমরা দেখেছি। দীর্ঘায়িত বক্তব্য রাখার জায়গা নেই। শুধু একটা কথা আমি ব্যারাকপুরকে কেন্দ্র করে বলবো, এখানে শ্রমিকরা, ঘোষ, আমাদের নেতৃত্ব সবাই রয়েছে। ব্যারাকপুরের বর্তমান সাংসদ এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই বিষয়টাকে নিয়ে যেন আমরা আরো তীব্রতর আন্দোলন করে তুলতে পারি। ব্যারাকপুরের বর্তমান সাংসদ, ব্যারাকপুরের বর্তমান বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী কয়েকদিন আগে একটা সিনেমার টিজার বার করেছেন। সিনেমার নাম দিয়েছেন হোপ করোনা। ভারত মাতার বীর সন্তান, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে অবমাননা করে একটি ক্যারেক্টারের নাম দিয়েছেন ক্ষুদিরাম চাকি। সেই সিনেমার সংলাপ হচ্ছে আমি ঝুলি না, আমি ঝোলাই। তৃণমূলের এই কদর্য রাজনীতি, তৃণমূলের নেতাদের, স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে এই কদর্য মনোভাবের বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে। ব্যারাকপুরের মাটি সিপাহী বিদ্রোহের মাটি, ব্যারাকপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি, ব্যারাকপুরের মাটি প্রতিবাদের মাটি। তাই আপনাদের সকলকে বলবো, নেতৃত্ব আছে, আমি ব্যারাকপুরের মানুষ হিসাবে আপনাদের কাছে এই কথাটা তুলে ধরলাম। আপনারা এই নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন। এই কয়েকটি কথা বলে আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গে আগামী দিন পরিবর্তনের সংকল্প নিয়ে আমরা আজকে সভা থেকে বাড়ি যাব। আমরা আগামী দিন নতুন সরকারের স্বপ্ন দেখি, আমরা এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারের স্বপ্ন দেখি। আমরা আগের দিন এই রাজ্যে কর্তব্য। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।